কাজল, তুমি কি বাই এনি চান্স আমি যাচ্ছি বলে যাচ্ছ না? তাহলে আমি বরং থেকে যাচ্ছি, নো প্রবলেম। না, তুমি কেন থাকবে ওর জন্য? কেন থাকবে তুমি ওর জন্য? বড় ইচ্ছা হয়নি তাই মু যাচ্ছি। আর তাছাড়া এর আগেও যে তোমাদের সাথে আমি কোথাও যাইনি তা তো নয়। আর সেই অভিজ্ঞতাগুলো না মোর জন্য না তোমাদের জন্য কারোর জন্য সুফল হয়নি। মু মোর মাপও জানি তোমাদের সাঙ্গরে একসাথে কেনাকাটা করতে যাওয়ার, ঘুরতে যাওয়ার যোগ্যতা এখনো আমার তৈরি হয়নি বাবা। তাই মু যেতে চাইছি না। শুভ, তুই আর দেরি করিস না, বেরিয়ে পড়। হ্যাঁ, আমি এখানে বেশিক্ষণ থাকলে নিজেই নিজে মাথা ঠিক রাখতে পারবো না। দেখলে তো হালচাল, এখনো সময় আছে, সাবধান হও। আর একে বেশি মাথায় চড়িও না। আমি যাচ্ছি। এখন থেকে নিজের পছন্দ অপছন্দ, বিশ্বাস অবিশ্বাসের কথা আমি বলবো বাবা। তাতে অন্তত মু নিজের বিবেকের কাছে ঠিক থাকবো। কাজল, আমি তোমার স্ট্যান্ড পয়েন্ট সাপোর্ট করছি। এতদিন তো দেখলে নিজের কথা না ভেবে, নিজের ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুর দাম না দিয়ে তা তো ভালো বউ হয়ে উঠতে পারলে মেয়ে বাড়ির। এবার দেখো, এ বেবি মু আর দেখানো ভালো বউ হতে চাই না দাদা ভাই। আমি যা, সবাই আমাকে ঠিক সেরকমই দেখুক। আর মু এটাই চাই। ও মা, আসুন আসুন, কি সৌভাগ্য। বসুন বসুন, দাঁড়ান। অমর্ত্য, না না, ব্যস্ত হবেন না। আমরা অসময় এসে নিশ্চয়ই আপনাদের অসুবিধা করব। সময় কি, এখন তো সবটাই সুসময়, কুটুম বলে কথা। বসুন বসুন। এই দেখো কাণ্ড, আবার মিষ্টি কেন? হ্যাঁ, বসুন 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 বসুন। আপনি ব্যস্ত হবেন, আপনি ব্যস্ত হবেন না, ঠিক আছে। অমর্ত্য, ও অমর্ত্য, নন্দিনী। মেশমশাই, কি আপনারা আসবেন আগে বলেননি তো? বসুন বসুন বসুন। ইচ্ছে করেই ফোন করিনি, ফোন করলে তো শুধু শুধু ব্যস্ত হতে না। আরে বড় মা যে, কেমন আছো মা? আমার নাম নন্দিনী, আমাকে নন্দিনী বলে ডাকলে খুশি হবে। হ্যাঁ না, হঠাৎ করে আমাকে মেয়ের আসনে বসালেন তো, তাই বললাম। আমাকে আপনি নাম ধরে ডাকতে পারেন। আসলে আমরা একটু পুরনো দিনের লোক তো। আচ্ছা অমর্ত্য, তোমার দাদাকে দেখছি না, উনি কোথায়? মেজদা একটু বেরিয়েছে, নেমন্তন্ন করতে গেছে আর কি। বসুন না, বসুন বসুন বসুন। সব তো ওর উপরে একটু চাপ পড়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর
আমাদের জুডোবাবু কোথায়? বড় সুন্দর ছেলেটি হয়েছে আপনার মা। হসপিটালে। ও ও আমার মেয়েকে প্রথম দিনই এমন ওষুধ দিয়ে যে খুব কাজ হয়েছে। দেখা হলে বলবো, খুব ভালো ছেলে। আপনার ছেলে একদিন দেখবেন খুব বড় ডাক্তার হবে, খুব বড়। আশীর্বাদ করুন যেন ভালো মানুষ হয়। ভালো মানুষ না হয়ে শুধু বড় ডাক্তার হলে শেষ বিচারে পার পাবে না। আশীর্বাদ করুন যেন কাউকে কখনো না ঠকায়, কাউকে নিয়ে যেন কখনো ছিনিমিনি না খেলে। না না, ওকে নিয়ে ভাবনার কিছু নেই। ছোট থেকে বাড়িতে যেমন দেখছে তেমনই তো শিখবে। সেটাই তো ভয়। হ্যাঁ না, বলছিলাম যে এবারই সব লোকেদের সব বৈশিষ্ট্য তো আপনাদের পক্ষে জানা সম্ভব নয়। কদিনই বা দেখেছেন আপনারা এবারের লোকেদের? চা না শরবত? না না, এখন এই অসময়ে ব্যস্ত হতে হবে না। এ কথা তো শুনবো না মেসোমশাই। মেয়ে শ্বশুর বাড়ি মানে মেয়েরই বাড়ি। কিছু মুখে না দিয়ে গেলে মেয়ের অকল্যাণ হবে যে। নন্দিনী, তুই একটু ওনাদের সঙ্গে গল্প কর, আমি আসছি। না মিলি, তুমি থাক, আমি যাচ্ছি। মাফ করবেন, আমি ভালো কথা বলতে পারি না। তাছাড়া বানিয়ে বানিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। আসলে নন্দিনী একটু স্ট্রেট কাট, মনে মনে একেবারে অন্য মানুষ। আসলে ঘরে বাইরে এত সামলাতে হয়, একটুও বিশ্রাম পায় না। কিন্তু কর্তব্য কর্মে একেবারে ত্রুটিহীন। আপনাদের প্রস্তুতি কেমন চলছে মেসোমশাই? এখন তো একেবারে লাস্ট লিস্ট প্রিপারেশন। কি ভাই? হ্যাঁ, তা যা বলেছেন, প্রস্তুতি হয়েছে ওই একরকম আর কি। তবে বিয়ে বলে কিনা কথা, লাখ কথা ছাড়া তো বিয়ে হয় না। আমার তো আমি ভেবেছিলাম যে বিয়ের কার্ডটা আমি তোমার দাদার হাতেই দিয়ে যাব, কিন্তু তা যখন হলো না, আপনি রাখুন কার্ডটা। আমাকে আপনি বরং নন্দিনীর হাতে। এই তো নন্দিনী, নে আমাকে দে, একটু আমি মিষ্টি হেল্প মুখ করব। করুন। কি করেছেন তাই বলে এত? আরে শুভ, তুমি মিষ্টি খেতে ভালোবাসো, খেয়ে নাও। তাছাড়া আপনারা কুটুম বলে কথা, এটুকু তো করতেই হবে। ঠিক আছে। আমি কিন্তু পারবো না। না না, আপনি আপনি একটু ট্রাই করুন মেসোমশাই, যেটুকু পারেন খান। ঠিক বলেছে, এই খাবো না পারবো না এসব চলবে না, খেতে হবে। আসলে আমার একটু রেস্ট্রিকশন আছে। ঠিক আছে, আমি একটা নেব। তাহলে এই আমার মেয়ের বিয়ের কার্ডটা তুমিই রাখো মা। তার বাবা হয়ে তার আচরণের জন্য তোমার কাছে করজোড়ে ক্ষমা চাইছি মা। আপনারা মুখে বলছেন যে ও কিছু জানে না, বুঝতে পারে না, কিন্তু আসল আসল জায়গাগুলো ওর কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয়নি মেসোমশাই। না, আমি বলছি যে অমর্ত্যর মতন ছেলেকে স্বামী হিসেবে পাওয়ার সুবিধেগুলো ঠিক বুঝতে পেরেছে।